আগের লাইফস্টাইল আর বিয়ের পরের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা হয়ে গেল। বুঝতেই পারিনি কোনোদিন। আমরা মেয়েদের একজন মেয়ে দুইটা জন্ম থাকে, একটা বিয়ের আগের জীবন আর একটা বিয়ের পরের জীবন। হয়তো বিয়ে না হলে বুঝতেই পারতাম না কোনোদিন। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েই এই ভাবনাটা ভাবে, এই চিন্তা ভাবনাটা তার মধ্যে থাকে যে কি ছিলাম কি হয়ে গেলাম, সম্পূর্ণই কিন্তু পাল্টে গেলাম। তো আমরা মেয়েরা কিন্তু পাল্টে যাওয়া মানেই দুঃখে থাকি, এরকম কিচ্ছুই না। তো আজকে আর তোমাদের গুড মর্নিং বলা হয়ে উঠলো না, কারণ কি আজকের ভিডিওটা আমি রাত্রে শ্যুট করছি। আর এখন বাজে রাত্র 10টা। আর আমি তৈরি করে নিচ্ছি আমার চুলের জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে ঔষধ। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ওষুধটা আমি কি কারণে তৈরি করেছি আর আমার কি কি উপকার হয়েছে, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর আমি এখানে নিয়ে নিলাম কিছু কারি পাতা দিয়ে আমি একটা ঔষধ তৈরি করলাম, সম্পূর্ণ জিরো কস্টে ঘরোয়া পদ্ধতিতে। খুব ভালো একটা উপকারী ঔষধ, যা কিনা তুমি যদি চুলের মধ্যে দাও তাহলে কিন্তু তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু তোমরা দিলে তারপরে কিন্তু বুঝতে পারবে, নাইলে কিন্তু আমার কথায় মুখের কথায় তোমরা বুঝতে পারবে না। আর এই দিক দিয়ে দেখো আমার চুলের জন্য যে আমি ওষুধটা তৈরি করেছিলাম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এটা আমি সারা রাত্র রেখে দেবো, পরদিন সকালে এটা আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আর এদিকে পরের দিন সকালে আমি চাটা খাওয়ার পর এখানে মুড়ি এনেছিল, তো প্যাকেট থেকে মুড়িটাকে ঢেলে নিচ্ছি। তারপর সবজিগুলো কেটে রেডি করে তারপরে কিন্তু চুলের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করব। তো আমার ইদানিং অনেক চুল উঠছিল, তো সেটা আমি অনেক আগে একবার অ্যাপ্লাই করেছিলাম, খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম। কিন্তু অনেক দিন হওয়ার কারণে আমি কিন্তু এই ঘরোয়া পদ্ধতির কথাটা ভুলে গেছিলাম। তো অনেকটা চুল পড়ার কারণে আমি অনেক চিন্তিত ছিলাম, মানে যা যেরকম বলছিল সবাই আমি ওই রকমটাই ট্রাই করছিলাম, কিন্তু কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছিল না। তো হঠাৎ আমার এটার কথা মনে হয়ে গেছিলো, কারণ অনেক দিন আগে আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম। তো এখন অনেক দিন বাদে আবার আমার চুল উঠছে, ভীষণ পরিমাণে চুল উঠছে। তো সেই জন্য আমি আবার ওইটা ট্রাই করলাম। তো ট্রাই করা কিন্তু অনেকটাই রেজাল্ট পেয়েছি। আর তোমাদের সাথে অবশ্যই আমি 7 দিন ট্রাই করার পরে আবার রেজাল্ট, আমার চুল কি পরিমাণ আগে উঠেছিল আজকে দেখাবো। আর 7 দিন পরে আমি তোমাদের সাথে আবার দেখাবো যে 7 দিন পরে আমার কতটুকু চুল উঠছে। তো কেউ যদি জানতে চাও যে আমি কিভাবে এই ওষুধটা তৈরি করেছি আর কি কি নিয়েছি আর কতটুকু পরিমাণ নিয়েছি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি বলে দেব। তোমরা দেখতেই পেলে যে আমি হাত দিয়ে চুলের গুঁড়ার মধ্যে ওষুধটাকে লাগিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ স্প্রে দিয়ে করলে অনেকটাই ভালো হয়। তো আমার কাছে স্প্রে ছিল না, তাই হাত দিয়ে করে নিলাম। আর নেক্সট টাইম আমি কিন্তু স্প্রে দিয়েই করব। আর এইদিকে দেখো আজকে আমার এইটুকুনি চুল উঠেছে। আর 7 দিন আমি অ্যাপ্লাই করার পর তোমাদের সাথে আবার শেয়ার করব যে আমার মাথা থেকে কতটুকু চুল উঠছে। আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরের কাজকর্ম সারবো, কারণ রান্নাঘরের বাইরে বৃষ্টির কারণে এদিকে অনেকটাই নোংরা হয়েছিল। তো সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর বাসনপত্র ধুইব, কাপড় চোপড় ধুইব, তারপরে কিন্তু অন্য কাজকর্ম করব। আর এই দিক দিয়ে আমার মাথাতে কিন্তু যে ওষুধটা আমি লাগিয়েছি থাকবে, সারাদিন থাকলেও কোনো অসুবিধা নেই, ঘন্টা খানেক থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আয়ুর্বেদিক। তো আমি যতক্ষণ সময় স্নান না করব অতটুকু সময় আমার মাথাতেই ওষুধটা থাকবে। কাজকর্ম সারবো, তারপরে কিন্তু স্নান টান করব। আর এই দিক দিয়ে দেখো জলও চলে আসলো, সেই জন্য বাসনপত্র অনেকটাই জমেছিল। তো বাসনপত্র নিয়ে বসে গেলাম। তো বাসনপত্র মাজবো, তারপরে কাপড় কিছু ধুইবো, কারণ কি বৃষ্টির কারণে অনেক কাপড় জমে গেছে। তো একদিনে আমি ধুয়ে শেষ করতে পারিনি, মনে হয় 1 সপ্তাহ লাগবে আমার ঘরের সম্পূর্ণ কাপড় চোপড় ধুইতে। তো প্রত্যেক দিন কিন্তু আমার কাপড় চোপড় ধুইতেই লাগবে, তো আজকেও কিছুটা ধুয়ে নেব। তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, কিন্তু আমি আমার পরিচয়টাই দিইনি, কারণ কি অনেকেই আছো যে নতুন করে আমার ভিডিও দেখছো, তারা তো আর আমার পরিচয় জানো না, সেই জন্য আমি আমার পরিচয়টা আবার দিয়ে দিচ্ছি। তো আমি হলাম রূপা, ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ আমি। তোমাদের যদি আমার লাইফস্টাইলটা ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।
তো এদিকে আমি বাথরুমেও জল উঠিয়ে নিচ্ছি, কারণ কি প্রত্যেক দিন তো আর সিনটেক্সে জল উঠে না, সেই জন্য রিস্কটা আর নিই না হাতে। আর এইদিকে আগের দিনের কাপড় চোপড়গুলো কিছু শুকিয়ে গেছে, তো সেগুলাকেও তুলে নিলাম। আর এইদিকে দেখো উঠানের মধ্যে এই জায়গাটার মধ্যে অনেকটাই জল জমেছিল, সেই কারণে একটু শ্যাওলা শ্যাওলা হয়ে আছে, তো সেটাও দেখতে ভালো লাগছিল না, সেই জন্য ঝাঁটাটা দিয়ে একটু এমন করে লেপে দিয়েছিলাম। তো এইদিকে বাইরের কাপড় চোপড়গুলো শুকাতে শুকাতে আর অন্য কাজগুলো সারতে সারতে আমি ভাবলাম যে এই শুকনা কাপড়গুলোকে একটু বাস করে বারান্দার মধ্যেই চেয়ারটাতেই রেখে দিই, আর বাদ বাকি কাজগুলো আমি একটু পরে করছি। আর বাসনপত্রগুলো যেগুলো আমি ধুয়েছিলাম, কিছুটা বাসনপত্র কিন্তু আমি বারান্দার মধ্যে এইভাবে রেখে দিয়েছি, কারণ কি শুকাবে বলে। তো বিছানার বেডশিট আর বালিশের উষার টুষারটিও ধুতে হবে, তো সেই জন্য আমি বালিশের উষার উল বালিশ ওইগুলাকেও একটু রোদ্রে দিয়ে নিলাম। আর এদিকে বিছানাপত্র ধুয়ে দিয়েছি, তো এইগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ কি বৃষ্টি আসলে আর কাপড়গুলো শুকাবে না, তাই উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে দেখো কাজকর্ম সারতে সারতে চুলের মধ্যে যে ওষুধটা লাগিয়েছিলাম এটাও কিন্তু প্রায় মোটামুটি শুকিয়ে এসেছে। আর এইদিকে বালিশপত্রগুলিকে একটু উল্টিয়ে ভালো করে একটু রোদ লাগিয়ে নিচ্ছি, কারণ কি প্রত্যেক দিন তো আর রোদ দেওয়া হয় না, তো আজকে একটু রোদ লাগিয়ে নিচ্ছি। আর এখন বাইরের কাজকর্ম মোটামুটি আমার শেষ, এখন স্নান করে রান্নাটা করে নেব। আর এই দিক দিয়ে দেখো আমি স্নান টানও সেরে নিলাম আর রান্না করে চলে আসলাম, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে বাইরের কাজকর্ম সারতে সারতে। তো এদিকে আমি চট করে এসে ভাতটা করে নিলাম, আর বেশি কিছু রান্না করিনি, এদিকে কারকল ভাজি করেছি আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। তো আজকের আমার সিম্পল রান্না বান্না। তো যাই হোক বন্ধুরা, আমরা সিম্পল রান্না বান্নাটাই বেশি পছন্দ করি। আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাইকে টাটা।